আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি নতুন আপডেট নিয়ে। আজকের আপডেটে জানাবো চলতি মাসে নতুন 3টি ট্রেনের আগমন হতে যাচ্ছে, যার মধ্যে 2টি ট্রেনই হবে সম্পূর্ণ নতুন আর আরেকটি ট্রেনের রুট বর্ধিত করা হবে। এই চলতি মাসে পদ্মা সেতু দিয়ে চালু হচ্ছে নতুন একটি ট্রেন এবং যমুনা সেতু দিয়ে চালু হচ্ছে নতুন আরেকটি ট্রেন। তাহলে চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক পদ্মা সেতু দিয়ে কোন ট্রেনটি চালু হচ্ছে। ঢাকা পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ পর্যন্ত নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, যার নাম রাখা হয়েছে অভিযাত্রী কমিউটার। এই অভিযাত্রী কমিউটার ট্রেনটি চলতি মাসের 10 আগস্ট ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভায়া কাশিয়ানী হয়ে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার। তাছাড়া ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 3টা 30 মিনিটে, গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। যাত্রাপথে ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি প্রদান করে গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবে। তারপর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে ঢাকা কমলাপুর এসে পৌঁছাবে রাত 10টা 15 মিনিটে। যাত্রাপথে ট্রেনটি কাশিয়ানী, মহেশপুর, নগরকান্দা, ভাঙা জংশন, শিবচর, মাওয়া, শ্রীনগর, কেরানীগঞ্জ এবং ঢাকা এসে তার যাত্রা বিরতি প্রদান করবে। তাছাড়াও প্রাম্বিক রেল স্টেশন থেকে প্রান্তিক রেল স্টেশনে তার ভাড়া হচ্ছে মাত্র 145 টাকা। তারপরেও সর্বনিম্ন ট্রেনের ভাড়া হচ্ছে 20 টাকা করে। আর এই অভিযাত্রী কমিউটার ট্রেনের কোড হচ্ছে 135 136। ঢাকা থেকে 136 হয়ে যাবে এবং গোপালগঞ্জ থেকে 135 হয়ে আসবে। অভিযাত্রী কমিউটার নিয়ে বিস্তারিত আপডেট রয়েছে, যে আপডেটে আমরা প্রদান করেছি প্রতিটি রেল স্টেশন থেকে বিভিন্ন রেল স্টেশনে যাওয়ার ভাড়া, সময়সূচি সহ বিস্তারিত। অনেকে সেখানে কমেন্ট করে জানিয়েছেন যে ট্রেনটিকে সাপ্তাহিক বন্ধ কেন শনিবার দেওয়া হলো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই অভিযাত্রী কমিউটার ট্রেনটি বর্তমান ঢাকা জয়দেবপুর রুটে চলাচলকারী জয়দেবপুর কমিউটার ট্রেনের র্যাক শেয়ার করে চলাচল করবে। তাই এই অভিযাত্রী কমিউটার ট্রেনটি যেহেতু জয়দেবপুর কমিউটার ট্রেনের র্যাকে চলাচল করবে, জয়দেবপুর কমিউটার ট্রেনটি শনিবারে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে অভিযাত্রী কমিউটার ট্রেনকেও শনিবারে সাপ্তাহিক বন্ধ রাখা হবে। তাছাড়া আরও জানতে চেয়েছেন 3টার দিকে ঢাকা থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার পর এই ট্রেনটি যদি ছেড়ে যায় তাহলে এই ট্রেনটির বিলম্ব হবে কিনা, কারণ অনেকেই বলেছেন যে মধুমতি এক্সপ্রেস অনেক সময় 3টা 30-এর পরেও ছেড়ে যায়। আসলে এটি 10 তারিখের পরে বোঝা যাবে। তারপরেও যদি আমাকে সম্ভাব্য কিছু জানাতে বলেন আমি বলবো খুব সম্ভবত মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আগে ছেড়ে যাবে। তার ইন রিপোর্টে অভিযাত্রী কমিউটার ট্রেনটি ছেড়ে যাবে। যদি অভিযাত্রী কমিউটার ট্রেনটি ছেড়ে যায় তাহলে সম্ভবত কেরানীগঞ্জ রেল স্টেশনে পিআরসি বা ওভারটেক করবে মধুমতি এক্সপ্রেস, অথবা শ্রীনগর কিংবা মাওয়াতেও পিআরসি বা ওভারটেক করে আগে যাবে মধুমতি এক্সপ্রেস, যেহেতু সেটি আন্তনগর ট্রেন। তো আপনাদের সেই অভিযাত্রী কমিউটার ট্রেনের আপডেট প্রদান করলাম। তাহলে চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় আরেকটি ট্রেন যেটি উদ্বোধন হতে যাচ্ছে যমুনা সেতু হয়ে। সেই ট্রেনটির নাম হচ্ছে আন্তনগর পাবনা এক্সপ্রেস, যে ট্রেনটি ঢাকা পাবনা ঢাকা রুটে চলাচল করবে। তবে আমি যে পাবনা এক্সপ্রেস বললাম সেটি এখন পর্যন্ত অফিসিয়ালি চূড়ান্ত হয়নি, হয়তো সেটির নাম পরিবর্তন করা হতে পারে, যেহেতু বর্তমান সময়ে রেল কর্তৃপক্ষ কোনো জেলাকে ডেডিকেটেড করে কোনো নাম রাখে না ট্রেনের। তারা বিভিন্ন ঐতিহ্য বা সেখানকার যদি কোনো পরিচিত জনমান্য ব্যক্তি থাকে তাদেরকে উদ্দেশ্য করে ট্রেনের নামগুলো রাখা হয়ে থাকে, অথবা পাবনা এক্সপ্রেসও রাখা হতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে কি নাম হয়। তো ট্রেনটিকে আন্তনগর ট্রেন হিসেবে পরিচালনা করা হবে আর এই ট্রেনের কোড হবে 838 এবং 837। তো ট্রেনটি পাবনা রেল স্টেশন ছাড়ার কথা রয়েছে সকাল 8টায়। শুরুতে পাবনাবাসী চেয়েছিল ট্রেনটি যাতে মাঝগ্রাম জংশন এসে লোকো রিভার্স করে তারপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তবে মাঝগ্রাম জংশনের পরে যে ঈশ্বরদী রয়েছে, ঈশ্বরদীবাসী তারা দাবি করেছে উক্ত ট্রেনটিকে যাতে ঈশ্বরদী জংশন এনে লোকো রিভার্স করে তারপর ট্রেন যাতে ঢাকায় যায়। যেহেতু ঈশ্বরদী জংশন থেকেই উক্ত ট্রেনের কোচ রিপেয়ার এবং লোকোমাস্টারগণ ট্রেন পরিচালনা করবে, তাই ঈশ্বরদীতে সকল কাজ সম্পন্ন করার জন্যই ট্রেনটিকে মাঝগ্রাম না রেখে ঈশ্বরদী পর্যন্ত বর্ধিত করতে বলা হচ্ছে ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে। তাছাড়াও ঈশ্বরদীবাসী চায় যে এই ট্রেনের মাধ্যমে তারা ঢাকা যেতে
একসময় ঈশ্বরদী হয়ে চলাচল করত সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস, যে ট্রেন দুটি বর্তমানে পদ্মা সেতু হয়ে চলাচল করার ফলে সেখানকার যাত্রীদের ট্রেনের মাধ্যমে যাওয়া আসা অনেকটা বেগ পোহাতে হচ্ছে। তারা বর্তমানে চিত্রা এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের উপর ভরসা করে ঢাকা আসা যাওয়া করছে, অথবা ঈশ্বরদী থেকে তারা ঈশ্বরদী বাইপাস গিয়ে সেখান থেকে ট্রেনে উঠে তারপর ঢাকা আসা যাওয়া করছে। তো সেই সমস্যা সমাধানের জন্য বা লাঘবের জন্য ঈশ্বরদীবাসী চায় নতুন ট্রেনটি যাতে ঈশ্বরদী জংশন এসে লোকো রিভার্স করে ফের ঢাকার উদ্দেশ্যে যায়। ঈশ্বরদীকে যাত্রা বিরতি ডেডিকেট করে 838 ডাউন নতুন যে ট্রেনটি আসতে যাচ্ছে তার যাত্রা বিরতিগুলো হচ্ছে পাবনা, টেবুনিয়া, দাসুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, ঢাকা বিমানবন্দর, সর্বশেষ ঢাকা রেল স্টেশনে উক্ত ট্রেনগুলোর যাত্রা বিরতি রাখতে বলা হচ্ছে। তাছাড়াও ঢাকা থেকে পাবনা যেতে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, টাঙ্গাইল, শহীদ মনসুর আলী, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী জংশন, দাসুরিয়া, টেবুনিয়া, সর্বশেষ পাবনা রেল স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রাখা হচ্ছে বুধবার। ট্রেনটি র্যাক বেজ হবে ঈশ্বরদী এবং ওয়াটারিং এবং ক্লিনিংও করা হবে ঈশ্বরদীতে। মানে ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন যে ট্রেনের মেনটেনেন্স কাজগুলো রয়েছে সেগুলো সকল কাজ ঈশ্বরদী জংশনেই করা হবে। এইখানে একটি সমস্যা হচ্ছে যে পাবনা স্টেশনে ওয়াটারিং এবং ক্লিনিং ব্যবস্থা না থাকার ফলে ট্রেনটি ঢাকা থেকে পাবনা পৌঁছানোর পর র্যাকটি এমটি র্যাক হিসাবে ঈশ্বরদী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই ওয়াটারিং এবং ক্লিনিংয়ের কাজ সম্পন্ন করে আবারও এমটি র্যাক হিসাবে ঈশ্বরদী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, যার ফলে পার্সোনালি মনে করি বাড়তি ভোগান্তির সৃষ্টি হবে। এছাড়া কোনো উপায়ও নেই বাংলাদেশ রেলওয়ের, কারণ একটি ট্রেনকে পরিচালনা করতে হলে অবশ্যই সেই ট্রেনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনের টয়লেটে পানি লোড করতে হয়, যেটির সুবিধা পাবনা রেল স্টেশনে নেই, শুধুমাত্র ঈশ্বরদীতেই রয়েছে সেখানে কাছাকাছি। তো আশা করি যদি পাবনা রেল স্টেশনে তো ট্রেনটি দেওয়া হয় তাহলে এই ওয়াটারিংয়ের কাজের সকল সরঞ্জাম পাবনা রেল স্টেশনে ইনস্টলেশন করা দরকার, যাতে করে ভবিষ্যতে আর ঈশ্বরদীতে এমটি র্যাক খালি নিয়ে না যাওয়া লাগে, কারণ খালি নিয়ে গেলে এটির খরচ হবে খুবই ব্যয়বহুল। তো আসি ক্যাটারিং সার্ভিস এবং অ্যাটেন্ডেন্স পরিষেবার বিষয়ে। উক্ত ট্রেনে ক্যাটারিং সার্ভিস দিবে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস কর্তৃক পরিচালিত হবে। তাছাড়াও অনবোর্ড সার্ভিস কর্তৃক অ্যাটেন্ডেন্স পরিষেবা প্রদানও করা হবে। মানে এক কথায় আন্তনগর ট্রেন সার্ভিসে যা যা যুক্ত থাকে সকল কিছুই দেওয়া হবে নতুন এই আন্তনগর ট্রেনে। চলুন ট্রেনের সম্ভাব্য সময়সূচি জেনে নেওয়া যাক। ট্রেনটি পাবনা থেকে ছাড়বে সকাল 8টায়, ঈশ্বরদী গিয়ে পৌঁছাবে 8টা 50 মিনিটে, সেখানে লোকো রিভার্স করে 9টা 15 মিনিটে ছেড়ে ঢাকা গিয়ে পৌঁছাবে দুপুর 2টা 10 মিনিটে। তারপর ট্রেনটি 3টা 25 মিনিটে আবার ছেড়ে ট্রেনটি ঈশ্বরদী গিয়ে পৌঁছাবে রাত 8টায়, সেখানে লোকো রিভার্স সহ বিভিন্ন কাজ সম্পন্ন করে 8টা 20 মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে পাবনা গিয়ে পৌঁছাবে রাত 9টা 20 মিনিটে। তো এটা হচ্ছে সম্ভাব্য সময়, যখন বিস্তারিত সময় আপডেট প্রদান করা হবে তখন জানিয়ে দেওয়া হবে। তো সর্বশেষ আপনাদের প্রশ্ন হচ্ছে এই ট্রেনের র্যাকের ব্যবস্থা কিভাবে করবে, কারণ ব্রডগেজ র্যাক কিন্তু বর্তমানে অনেক সংকট রয়েছে। তো ভারত থেকে যে 200 কোচ আসার কথা রয়েছে, সে 200 কোচের প্রথম যে চালানটি আসবে সেই প্রথম চালানের মাধ্যমেই এই ট্রেনটি চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই ভারত থেকে এলএইচবি কোচের প্রথম চালান বাংলাদেশে চলে আসবে এবং সেই র্যাকের মাধ্যমেই এই নতুন ট্রেনটি চালু করা হবে। তো এই গেল 2টি নতুন ট্রেনের আপডেট। শেষে রয়েছে আরেকটি আপডেট, সেটি হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে নতুন আরেকটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, সেটি এই মাসের মধ্যেই। উক্ত ট্রেন চালুর প্রস্তাবনা সরাসরি রেল প্রতিমন্ত্রী নিজেই কক্সবাজার রেল স্টেশনে উক্ত প্রস্তাবনাটি করেছেন যে এই মাসের মধ্যেই ট্রেন পরিচালনা করা হবে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে। তো আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে বর্তমানে ইঞ্জিন সংকটে কিভাবে নতুন ট্রেন পরিষেবা চালু করবে বাংলাদেশ রেলওয়ে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী 721 722 আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন, যেটি ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে, সেই ট্রেনের রুট বর্ধিত করেই কক্সবাজার নেওয়া হবে। আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি
চট্টগ্রাম ছাড়ে দুপুর 12:30 ঢাকা এসে পৌঁছায় সন্ধ্যা 6:40 তারপর উক্ত ট্রেনটি আবার রাত 9:20 ঢাকা কমলাপুর ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত 3:30 এই 3:30 পর থেকে 12:30 পর্যন্ত উক্ত ট্রেনটি রেস্ট পায়। তো সেই সময়টিকে কাজে লাগিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে কক্সবাজার পর্যন্ত এবং সেখানেই হয়তো ট্রেনের ওয়াটারিং এবং ক্লিনিং করা হবে। বর্তমানে ট্রেনটি ঢাকা চট্টগ্রাম ঢাকার মাঝে কুমিরা, ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া জংশন, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব বাজার জংশন, নরসিংদী এবং ঢাকা বিমানবন্দর রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে। ভবিষ্যতে কক্সবাজার নেওয়া হলে ট্রেনটি আরও কিছু রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে সর্বশেষ কক্সবাজার গিয়ে তার যাত্রা সম্পন্ন করবে। ধারণা করা হচ্ছে ট্রেনটিকে হয়তো পটিয়া, দোহাজারি, রামু, চকরিয়া সহ আরও কয়েকটি রেল স্টেশনে যাত্রা বিরতি করতে পারে। উক্ত ট্রেনটি দেওয়া হলে ঢাকা কক্সবাজার রুটে নতুন আরেকটি ট্রেন যুক্ত হবে। তাছাড়াও মাঝে যে সকল রেল স্টেশনগুলোতে ট্রেন যাত্রা বিরতি করে সেইখান থেকেও সরাসরি কক্সবাজার যাওয়া যাবে একই ট্রেনে একই টিকিটের মাধ্যমে। তাছাড়াও ব্যক্তিগতভাবে আমরা চাই চাঁদপুর চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও রুট বর্ধিত করে কক্সবাজার নেওয়া হোক, যাতে করে মেঘনা এক্সপ্রেসের চলাচলরত যাত্রীরাও ট্রেনের মাধ্যমে কক্সবাজার যেতে পারে। তো মহানগর এক্সপ্রেস ট্রেনটি সম্ভাব্য বর্ধিত ট্রেন হতে পারে, যদি হয় সেটি আমরা বিস্তারিত আপডেট আবারও জানাবো। এখন পর্যন্ত অফিসিয়ালি তথ্য আসেনি, অফিসিয়ালি তথ্য পাওয়া মাত্রই আপনাদের সেটি প্রদান করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।